জমি ছাড়া এখন কৃষক বন্ধুরা পাবেন 4,000 টাকা করে। কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা পাবে, কিভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করার সময় কোন কোন ভুলগুলো করা যাবে না, সরকারি তরফ থেকে 4টি পেজে ফর্ম বের করেছে। সম্পূর্ণ নিয়ম স্টেপ বাই স্টেপ শেখাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। ডাউন সাইডে রয়েছে আবেদনপত্রের নাম্বার, এটি অফিস থেকে যে নাম্বারটি দেবে সেটি লিখতে হবে। তারপর নিচে রয়েছে যিনি আবেদন করছেন সেই ব্যক্তি পার্সোনাল তথ্য, এখানে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সম্পূর্ণ ফর্মটি ক্যাপিটাল লেটারে লিখে ফর্মটা ফিল আপ করবেন। তারপর যেখানে বসবাস করেন সেখানে আপনার ঠিকানাটা লিখতে হবে। ফার্স্ট আপনার গ্রামের নামটি লিখবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন, তারপর পোস্ট অফিসের নামটা লিখবেন, তারপর আপনার ব্লকের নাম লিখবেন, পুলিশ স্টেশন থানা যেটা আপনার এলাকায় রয়েছে সেটি লিখবেন, তারপর আপনার জেলাটি লিখে দেবেন, তারপর আপনার এলাকার পিনকোডটি এখানে লিখে দেবেন, তারপর এখানে পিতার নাম বা বিয়ে হয়ে গেলে হাজবেন্ডের নাম লিখে দেবেন, তারপর এখানে ডেট অফ বার্থ আপনি যার নামটি উপরে দিয়েছেন তার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ফার্স্টে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার লিখে দেবেন। 1/4/2026 আপনার পিতা বা হাজবেন্ডে যেটি নাম দিয়েছেন তার বয়স এখন কত সেটি লিখে দেবেন। তারপর আপনার জেন্ডারটি এখানে জানাতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ এখানে টিক দেবেন, আর মহিলা হয়ে থাকলে মহিলাতে টিক দেবেন, আর আদার্স যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন তাহলে সেখানে এটাতে টিক দেবেন। তারপর ক্লাস শ্রেণী, এখানে আপনি যদি জেনারেল হয়ে থাকে এখানে টিক দেবেন, আর যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে এখানে এসসিতে টিক করবেন, মানে এসটি হয়ে থাকলে এসটিতে টিক করবেন, এবং ওবিসি যদি হয়ে থাকেন ওবিসিতে টিক দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি দিতে বলছে যেটি আপনার ব্যাংকের সাথে যুক্ত রয়েছে, সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার দিতে বলছে, এখানে আধার কার্ড নাম্বারটি আপনি লিখে দেবেন। ভোটার কার্ড এপিক নাম্বার এখানে লিখতে হবে, যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে লিখবেন, আর যদি না থেকে থাকে তাহলে লিখতে হবে না। এখানে ব্যাংকের তথ্য লিখতে রয়েছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী নাম, মানে আপনার অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেটি এখানে লিখে দেবেন। তার নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি লিখে দেবেন। তারপর আইএফসি কোড লিখতে হবে, এটি আপনার ব্যাংকের বইয়ের মধ্যে পেয়ে যাবেন। ব্যাংকের বইটিতে আপনি ফার্স্ট পেজে সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। ব্যাংক নেম, ব্যাংকের নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে। ব্রাঞ্চ নেম, এখানে আপনার শাখার যে ব্যাংকের শাখাতে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটি লিখে দিতে হবে। ব্যাংকের ধরন, এখানে আপনার যদি সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানটা টিক দেবেন, এবং যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে নিচেরটি টিক দেবেন। ব্যাংকের সংযুক্ত নথি, এখানে আপনি যে ব্যাংকের জেরক্সটি দেবেন সেটি এখানে উল্লেখ করতে হবে। যদি আপনার ব্যাংকের পাসবইটি জেরক্স দিয়ে থাকেন তাহলে ওপরে এখানে ফটো সহ ব্যাংক পাসবই এই অপশনটিতে আপনি টিক চিহ্ন দেবেন, আর যদি আপনি বাতিল চেকের জেরক্স দিতে চান তাহলে নিচের অপশনটিতে টিক চিহ্ন দেবেন। তারপর রয়েছে ব্যাংকের নমিনার ব্যক্তিগত তথ্য, তারপর নমিনার সম্পূর্ণ নামটি লিখে দিতে হবে এখানে। তারপর নমিনার সাথে আবেদনকারীর কী সম্পর্ক সেটি লিখতে হবে। ডান সাইডে নমিনার পিতা বা হাজব্যান্ড নেম লিখতে হবে। ডেট অফ বার্থ জন্ম তারিখটি লিখতে হবে, ফার্স্টের তারিখ, তারপর মাস, তারপর বছর, এটি লিখে দিতে হবে। 1/4/2026 আপনার নমিনার বয়স কত হচ্ছে সেটি এখানে লিখে দিতে হবে। নমিনি যদি 18 বছরের নিচে হয় তাহলে তার পিতার নাম লিখতে হবে এখানে। তারপর তারিখটি লিখে দিতে হবে, আপনি যেদিন ফর্মটি জমা দিচ্ছেন সেই দিনের তারিখটি লিখে দিতে হবে। তারপর আবেদনকারীর সই বা টিপস সই এখানে একটি দিতে হবে। নিচে এখানটাতে আবেদনকারীর নাম আবার লিখতে হবে, আর যা যা লিখতে হবে ওরাই লিখে দেবে, আর ওদের একটি সই দিয়ে এই কাগজটা আপনাকে কেটে হাতে দিয়ে দেবে। নিচে স্বীকৃতি আইডি নাম্বারটি লিখতে হবে, তারপর এখানে তারিখ বসিয়ে দিতে হবে। আবেদনপত্রটি যিনি জমা নিচ্ছেন তিনি সই করে দেবেন এখানে। ফর্মের দ্বিতীয় পেজটি এমন থাকবে, আবেদনকারীর স্বয়ং ঘোষণাপত্র। আবার এখানে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে। আমি এখানে আপনার আবেদনকারীর নাম লিখতে হবে, তার পিতা বা হাজব্যান্ডের নাম লিখতে হবে, তারপর আপনার গ্রামের নামটি লিখতে হবে, তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নাম লিখতে হবে, তারপর কত নম্বর ব্লক সেটি লিখতে হবে, আপনার থানার নামটি লিখতে হবে, যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলাটির নাম লিখতে হবে। তারপরে এই লেখাটি পড়তে চাইলে পড়ে নেবেন। এখানে নিচে কিছু অপশন রয়েছে, যেখানে প্রথম রয়েছে কৃষক বন্ধু নতুন, এটি যদি আপনি নতুন আবেদন করে থাকেন তাহলে এখানে অপশনটি টিক দেবেন। আর লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকেন তাহলে সেটি এখানে টিক দিতে হবে। আর অন্য কোনো আদার্স যদি রাজ্য সরকারের প্রকল্প আপনি সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটিতে আপনাকে লিখে দিতে হবে। তারপর এখানে স্থান লেখা আছে, এখানে আপনি কোথা থেকে করছেন এই অ্যাপ্লাইটা সেটা লিখে দিতে হবে। তারপর তারিখ আছে সেটি লিখে দিতে হবে। আবেদনকারী সই করতে পারলে এখানে একটা সই করতে হবে বা একটা টিপ সই দিতে হবে, আর নিচে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আর এই নিচে যে ফর্মটি রয়েছে ইংলিশে রয়েছে, ওপরে ছিল বাংলাতে, এটা ইংলিশে রয়েছে। যদি ওপরটা ফিল আপ করতে থাকেন তাহলে নিচেরটা ফিল আপ করতে হবে না, নিচেরটা যদি ফিল আপ করেন তাহলে ওপরটা ফিল আপ করতে হবে না, একই জিনিস। 3 নম্বর ফর্মটিতে রয়েছে আধার তথ্য, আধারের সাথে সংযুক্ত মোবাইল তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করা অনুমতি। এই অনুমতিটি নিচ্ছে কারণ আপনার যদি অন্য কোনো রকম প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেটি আবার আপনার আধার নাম্বার থেকে সরকার চেক করতে পারবে। এখানে আপনি আগের মতনই ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে আমি লেখা মানে আপনার আবেদনকারীর নাম এবং তার পিতা বা হাজব্যান্ডের নাম, তারপর গ্রাম, তারপর গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, এগুলো সব লিখে দেবেন। তারপর আপনাকে আধার নাম্বারটি এখানে দিতে হবে, আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি দিতে হবে। ভোটার কার্ড যদি হয়ে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটি আর না থাকলে দিতে হবে না। নিচে লেখা আছে স্বীকৃত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, মানে আপনার যে জেরক্স দেবেন সেখানে আপনার একটা সই করে দেবেন। এখানে স্থান, তারিখ, আবেদনকারীর একটি সই দিতে হবে। তারপর এখানে সেম আগের মতন ইংলিশ ও বাংলাতে দুটিতেই রয়েছে। আপনি যদি বাংলাটা ফিল আপ করতে হয় ইংলিশটা ফিল আপ করতে হবে না, ইংলিশে ফিল আপ করলে বাংলাতে ফিল আপ করতে হবে না, একটি ফিল আপ করলেই হয়ে যাবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলোর জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে, সেটি এখানে উল্লেখ করতে হবে, কী কী লাগবে সেটি এখানে লেখা আছে।
ফার্স্টে আছে ভোটার আইডেন্টি কার্ড। এটা যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে এখানে টিক দেবেন এবং ভোটার কার্ডের এক কপি জেরক্স কপি জমা দেবেন। সেকেন্ডটিতে আছে আধার কার্ড। এটাকে আপনাকে জেরক্স কপি জমা দিতে হবে। এখানে যতগুলি লেখা আছে সবগুলি জেরক্স কপি জমা দিতে হবে এবং টিক দিতে হবে, রাইট চিহ্ন দিতে হবে এখানে। তৃতীয়তে আছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স বা বাতিল চেকের একটা জেরক্স। তারপর আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার। এখানে আপনি টিক দেবেন, বাকি সবগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এবং এখানে পাসপোর্ট সাইজ ফটো চাইছে, এটি আপনি নিয়ে যাবেন এবং ফর্মের মধ্যে লাগাতে হবে। আর এখানে যদি আপনি অন্য কোনো রকম ডকুমেন্ট দিয়ে থাকেন তা সেটি এখানে লিখে দিতে হবে। তারপর এখানে তারিখটি লিখে দিতে হবে, আপনি যেদিন জমা দিচ্ছেন ফর্মটি সেদিনকার তারিখটা লিখে দেবেন। ক্যাম্প লোকেশনে যেখান থেকে আপনি এই ফর্মটি ফিল আপ করছেন সেখানকার লোকেশন দিয়ে দেবেন। আবেদনকারী একটি সই এখানে করতে হবে। তাহলে আপনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে যাবে। 4 পৃষ্ঠার ফর্মটি আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করেই তবে জমা দিতে হবে।